ঘি নামটা শুনলেই কেমন যেন একটা ব্যাপার কাজ করে, তাই না? একদিকে ঐতিহ্য, আরেকদিকে একগাদা ভুল ধারণা। অনেকেই তো ভাবেন ঘি মানেই স্বাস্থ্যের 12টা। চলুন আজ এই ধারণাগুলোর খোসা ছাড়িয়ে দেখি ভেতরে আসল সত্যিটা কি। তো সোজা সাপটা প্রশ্নটা হলো, ঘি কি আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ভিলেন? মানে বছরের পর বছর ধরে আমাদের দাদি নানিরা যে জিনিসটা খাইয়ে এসেছেন, সেটা কি সত্যি সত্যি খারাপ? উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো হতে পারে। আচ্ছা, তো সবার আগে চলুন সেই সব ধারণাগুলো নিয়ে কথা বলি যেগুলো আমরা প্রায়ই শুনে থাকি। মানে ঘি নিয়ে সবচেয়ে কমন মিথগুলো আসলে কি? এই কথাটা তো একদম আমাদের সবার মাথায় গেঁথে আছে, তাই না? যে ঘি খাওয়া মানেই ওজন বাড়বে, কোলেস্ট্রল বেড়ে যাবে, আর হার্টের সমস্যা তো বাধা। মানে এই ধারণাটা তো একেবারে পাথরের মতো শক্ত হয়ে বসে আছে। কিন্তু আসল সত্যিটা কি এটাই? বিজ্ঞান কি বলছে? দেখুন, ব্যাপারটা ঠিক এখানেই। একদম উল্টো দুটো কথা। একদিকে লোকে বলছে ঘি একটা অস্বাস্থ্যকর ফ্যাট, অন্যদিকে সায়েন্স বলছে এটা পুষ্টিতে ভরপুর একটা খাবার। এই যে একটা বিশাল ফারাক, এর মধ্যেই তো আসল গল্পটা লুকিয়ে আছে, তাই না? চলুন সেই গল্পটাই একটু জেনে নিই। তাহলে চলুন এবার একটু ভেতরের খবর নেওয়া যাক। মানে ঘিয়ের মধ্যে ঠিক কি আছে যা একে এত স্পেশাল বানিয়েছে? এর পুষ্টির খাতাটা একটু খুলে দেখা যাক। প্রথমেই বলি, ঘি কিন্তু ভিটামিনের একটা পাওয়ার হাউস। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ডি, ই আর কে। আর এগুলো কিন্তু যেমন তেমন ভিটামিন নয়। এগুলো আমাদের চোখের জন্য, হাড় শক্ত করার জন্য, আর শরীরকে রোগের সাথে লড়ার শক্তি যোগানোর জন্য খুবই দরকারি। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এই ভিটামিনগুলো হলো ফ্যাট সলিউবল। মানে সহজ কথায় এদের কাজ করার জন্য ফ্যাট দরকার হয়। আর ঘিয়ের মধ্যে যে ভালো ফ্যাটটা আছে সেটা ঠিক এই দরকারি কাজটাই করে। এই ভিটামিনগুলোকে শরীরের ভেতরে ঠিকঠাক মতো পৌঁছে দেয় আর কাজে লাগাতে সাহায্য করে। এবার আসি ফ্যাটের কথায়। ঘিয়ের ফ্যাট কিন্তু অন্য সাধারণ ফ্যাটের মতো না। এর মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিডগুলো শরীরে জমে না থেকে বরং খুব তাড়াতাড়ি শক্তিতে বদলে যায়, মানে ইনস্ট্যান্ট এনার্জি। শুধু তাই না, এতে বিউটেরিক অ্যাসিড আছে যা আমাদের ইমিউনিটি বাড়ায়, আর সিএলএ আছে যা কিনা শরীরের বাড়তি চর্বি কমাতেও হেল্প করতে পারে। ভাবা যায়, যে জিনিসটাকে আমরা ফ্যাট বাড়ানোর জন্য দায়ী করি সেটাই ফ্যাট কমাতেও সাহায্য করতে পারে। আচ্ছা, এবার আসি সেই $1,000,000 কোয়েশ্চেনে, যা নিয়ে সবার যত টেনশন, ওজন আর স্বাস্থ্য। ঘি কি আসলেই ওজন বাড়িয়ে দেয়? চলুন এই ধোঁয়াশাটা পরিষ্কার করা যাক। আর এখানেই আসছে আসল টুইস্ট। আমরা এতদিন যা শুনে এসছি, সত্যিটা তার ঠিক উল্টো। পরিমিত পরিমাণে খাঁটি ঘি কিন্তু ওজন বাড়ায় না, বরং ওজন কন্ট্রোলে রাখতে সাহায্য করে, কারণ এটা আমাদের হজম শক্তি বাড়িয়ে দেয়। তাহলে প্রশ্ন আসতেই পারে, ঠিক কতটা খাওয়া উচিত? ওয়েল, বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন 1 থেকে 2 চা চামচ। ব্যাস, এটুকুই। এই পরিমাণটা কিন্তু শরীরের জন্য শুধু সেফই না, বরং খুবই উপকারী। আসলে যে কোনো ভালো জিনিসের ক্ষেত্রেই তো মূল কথাটা হলো ব্যালেন্স, তাই না? আর এর উপকার কিন্তু শুধু ওজন কন্ট্রোলের মধ্যেই থেমে নেই। এটা আমাদের হজম ক্ষমতাকে আরও ভালো করে, ইমিউন সিস্টেমকে বুস্ট করে, ছোটদের ব্রেইন আর শরীরের গ্রোথের জন্য তো এটা দারুণ কাজের। আবার বাড়ির বয়স্কদের হাড় ভালো রাখতেও কিন্তু ঘিয়ের জুড়ি নেই। কিন্তু এত সব উপকার পেতে হলে ঘি ঠিকমতো ব্যবহার করাটাও তো জানতে হবে। তো চলুন এবার সেদিকেই নজর দেওয়া যাক। এখানে সবচেয়ে বড় আর জরুরি কথাটা হলো কোয়ালিটি। দেখুন, বাজারের সব ঘি কিন্তু একরকম না। এর আসল উপকারিতা পেতে হলে সবসময় চেষ্টা করতে হবে খাঁটি গরুর দুধের তৈরি ঘি বেছে নিতে। কোয়ালিটির সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা চলবে না। আর ঘি খাওয়া তো কোনো রকেট সায়েন্স না। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে 1 চামচ কিংবা রুটি বা পরোটার ওপর একটু মাখিয়ে, আহা কি দারুণ ব্যাপার! অনেকে তো দুধের সাথেও মিশিয়ে খান। আর হ্যাঁ, বাড়ির ছোট সদস্যটির বয়স 6 মাস হয়ে গেলেই তার খাবারে অল্প একটু ঘি যোগ করতে পারেন। এই কথাটা কিন্তু আমাদের একটা খুব জরুরি জিনিস মনে করিয়ে দেয়। আজকের দিনে সায়েন্স গবেষণা করে যা বের করছে, আমাদের পূর্বপুরুষরা কিন্তু সেটা অভিজ্ঞতা দিয়েই জানতেন। তারা রোজ ঘি খেতেন আর দিব্যি সুস্থ সবল জীবন কাটাতেন। হয়তো আধুনিক হতে গিয়ে আমরাই আমাদের শিকড় থেকে একটু সরে এসেছিলাম। তো এত কিছু জানার পর এখন প্রশ্নটা হলো, এই যে পুষ্টিতে ভরপুর একটা খাবার যাকে এতদিন ধরে এত ভুল বোঝা হয়েছে, তাকে কি আবার রান্নাঘরে ফিরিয়ে আনার সময় হয়নি? সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের। হয়তো স্বাস্থ্যের আসল চাবিকাঠিটা আমাদের রান্নাঘরেই কোথাও লুকিয়ে আছে।